হলো মহামান্য? খাবার পছন্দ হয়নি? খুব মজা হয়েছে, কখনো এমন স্যুপ খাইনি। এরপর থেকে আমি পিৎজার বদলে এটাই খাবো। এই খাবারের সামনে পিৎজা ফেল। ওহ, যাক, আমার রান্না তোমার পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে। ওহ, থ্যাংক ইউ। বাবা আসলে আমরা কি সিনেমা দেখতে পারি? অবশ্যই দেখতে পারি, কিন্তু সিনেমা আমি সিলেক্ট করব, তোমাদের পছন্দ মতো হবে না। ঠিক আছে, করো। আবার কোনো বাচ্চাদের সিনেমা চয়েস করো না। বাবা, বাবা, তুমি কি আমার জন্য ফুল এনেছো? আমি ফুল দিয়ে কি করব? বাবা একটু মাথা খাটাও। আমার কি হঠাৎ করে তোমার জন্য ফুল কিনে আনার কথা? তাই তো, শুনতেই হাস্যকর লাগছে। বুদ্ধি আছে। তোমার বুদ্ধিমান ছেলে আমাকে পাগল করে ফেলবে। ফুলগুলোর জন্য ধন্যবাদ। তুমি আবার সেই মহিলার কাছ থেকে ফুল এনেছো, তাই না? চুপ করো। কোন মহিলার কাছ চুপ। থেকে? ওই যে বাবা একবার তাকে গ্রেফতার করেছিল, পরে আবার ছেড়েও দিয়েছে। তারপর থেকে বাবা তার কাছ থেকে বিনা টাকায় ফুল নেওয়া শুরু করেছে। এই আমার দিকে তাকাও। তুমি কিন্তু ইদানিং অনেক বেশি কথা বলা শুরু করেছো। একদম ঠিক না। বুদ্ধিমান একটা বাচ্চা। ও এখনো বাচ্চা তো, তাই অনেক কিছু কল্পনা থেকেই বলে। বাবা, তুমি আমার জন্য কিছুই কিনোনি। আমি আমার ছেলের জন্য কি কিনবো? আরে সবই তো তোমার। তোমার কি ক্ষুধা লেগেছে? খাবে কিছু? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কখনো কখনো একটি প্রশ্ন অনেক কিছু উত্তর দিয়ে দেয়। কি? ক্ষুধা লেগেছে কিনা জানতে চাইলে না? প্রশ্নটি আমার জন্য কত দামি কল্পনাও করতে পারবে না। কিন্তু এটা তো খুব সাধারণ প্রশ্ন। এটা সাধারণ প্রশ্ন না, এটা ভালোবাসি বলার আর একটা উপায়। অনেক ভালোবাসা নিয়ে তার যত্ন করে। বাবা কি যে বলে। এখনো বুঝিনি। আচ্ছা থাক, তোমার ল্যাপটপটা নিতে পারি? ডিনার করেছো? অলমেট স্যুপ। কি? অলমেট স্যুপ। অমলেট? হ্যাঁ। দেখো বাবা, তুমি কিন্তু এখন আর ছোট বাচ্চা নাও যে ভুল নাম বলবে। খাবার মজা ছিল? আমি এর আগে ওদের একসাথে দেখেছি। তারা নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কথা বলছিল। কোথায় দেখেছো? নিচের সেলুনে। সঙ্গুল, নিশ্চিত হয়ে বলছো তো? আরেকবার ভাবো। আরে আমি নিশ্চিত হয়েই বলছি। বাবা জানলে কি হবে তা আমিও জানি। তাহলে অপেক্ষা করো, দেখি এটা সত্যি কিনা। সদরুদ্দিন, দেখো আমি নিজের কানে শুনেছি। সেমা যখন আয়েশার সাথে কথা বলছিল আমি দরজার পাশেই ছিলাম। ঠিক আছে, চলো ধরে নিই তাদের মধ্যে কিছু নেই, কিন্তু তারা মিথ্যা বলেছে। কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বাবা, কি করছো তুমি? দেখো আয়শা আন্টি সব একাই করছে, যাও গিয়ে হেল্প করো, যাও। উফ বাবা। মোস্তফা, তুমি কি টোস্টের সাথে সস খাবে? হ্যাঁ দাও। এই অবস্থা, কি যে হবে এখন? বাবা কি হয়েছে?
কি হলো? না কিছু হয়নি, এমনিতেই। পরে যদি দেখি ওরা প্রেম করছে আমি একদমই অবাক হব না। আর মুস্তফা তো খুবই হ্যান্ডসাম একটা ছেলে, আয়শার মন জয় করা ওর জন্য কঠিন কিছু না। কে জানে, হয়তো ভবিষ্যতেও ও এবারে জামাইও হতে পারে। এখনই এত কিছু কল্পনা শুরু করো না, আমি আগে সেমার সাথে কথা বলে জানবো সত্যটা কি। সদরুদ্দিন, একটু আগে বললাম সেমাও এতে জড়িত আছে, তুমি সেমার সাথে কথা বলবে কেন? তাহলে কি করব আমি? ভেবে দেখো, তোমার কি তেমন কোনো পুলিশ বন্ধু নেই? তাহলে সে সাক্ষী হয়ে কি বিবৃতি দিয়েছে সেটা জানো। যদি সেটা আমি যা বলছি তাই হয় তাহলে তো কিছু করার নেই, তুমি বাবাকে জানাবে। বাবা জানলে মুস্তাফাকে মেরে ফেলবে। রেডি? হ্যাঁ রেডি। 1 2 3। আমরা এখন কেন সিনেমা দেখবো না? কারণ এখন অনেক দেরি হয়ে গেছে, তাই আর সিনেমা দেখার সময় নেই। ও তুমি এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমাবে। আমি তোমাকে সকালে নানার বাড়িতে নিয়ে যাব, তারপর তুমি তোমার জিনিসপত্র নিয়ে সেখান থেকে দৌড়ে স্কুলে যাবে। আমার স্কুলে যেতে ভালো লাগে না। এসব কি বলছো তুমি? তুমি স্কুলে যেতে পছন্দ করো না? এসব আর বলবে না। স্কুল হলো পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা, বুঝলে? এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে যাবে। সকালে কি হবে জানো? বাবা সিনানকে কাতুকুতু দিয়ে ঘুম ভাঙাবে। ওকে ওকে। রেডি তুমি? গুড নাইট। গুড নাইট বাবা। লাইট অফ করে ঘুমিও। ওকে। এটা কি আইফেল টাওয়ার? উফ, আমি ওকে বলেছি স্কুল হলো পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা। তাও ভালো পেলেনের প্রেমে পড়েছে, না হলে ওকে কিছুতেই স্কুলে পাঠানো যেত না। উফ, কি যে হতো তখন। মুস্তফা, আজকে তুমি কিন্তু খুব খারাপভাবে ফেসেছিলে জানো তো। থ্যাংক ইউ। দেখো, আজ ফাঁসানোর চেষ্টা করেছে, পরে সফল হতেও পারে। বাদ দাও না, আমরা তো এটা নিয়ে কথা বলেই ফেলেছি, তাই না? সবসময় ভাগ্য ভালো হবে না। আজ কিভাবে কি হয়েছে তুমি সব জানো। দেখো মুস্তফা, এত জেদের কিছুই নেই। প্লিজ তুমি বাবাকে বলো তুমি আর এই চাকরি করবে না, তারপর ফিরে এসো। আমরা তো ভালোই আছি, সিনানকে নিয়ে আমরা এখানেই থাকবো। আয়শা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার বাবা অনেক ক্ষমতাশালী ব্যক্তি, আমি কেউই না। তুমি আদালতে সিনানের নানাকে দেখেছিল কিভাবে চুপচাপ বসেছিল? এই উকিলরা, এই কেসগুলো, আমি তোমার বাবার জন্য কাজ করা বন্ধ করলে ওরা সিনানকে নিয়ে যাবে। বুঝতে পেরেছ? আমি উনসারের সাথে একা কিভাবে টক্কর দেবো? আমার সেই ক্ষমতাটাই নেই, সেটা হবেও না। আর একটা ব্যাপার আছে, ঘুষের ফাঁদে যে ফেলেছিল তাকে আমি খুঁজে পেয়েছি। কাকে চাই? মাদক নিয়ন্ত্রণ বিভাগ থেকে এসেছি, তোমার বসকে ডাকো। মাদক নিয়ন্ত্রণ? একবার বললে কানে না গেলে উঠিয়ে নিয়েও বলতে পারি, চলবে? আমার সাথে আসুন। ওর মাথার পুরো 12টা বেজে গেছে। ভাই দেখছো চারপাশে কত সুন্দর সুন্দর মেয়ে? ওই গোফটা দেখে বলছো তো?
ভাই তুমি তো জানো আমি এখনো সৈনিক, আমি গোফটপ দেখি না, আমার কিছু যায় আসে না। আরে ভাই চলো তো ভেতরে চলো। সত্যি করে বলো তো, মেয়েটা সুন্দর ছিল না? হ্যাঁ, এই সব কিছু মুরাদ করেছে। তোমার চিফ মুরাদ? যাকে আমি সবসময় নিজের ভাইয়ের মতো দেখতাম, যাকে আমি একমাত্র বন্ধু হিসেবে জানতাম। বিশ্বাস হচ্ছে তোমার? কিভাবে জানলে? আমি প্রমাণ পেয়েছি। জানো, এই জীবনে শুধুমাত্র এই মানুষটাকে আমি বিশ্বাস করেছি। আমাকে বলেছিল সবসময় পাশে থাকবে, ভাই বলে আমাকে ডাকতো। কিন্তু বাস্তবে সেই বেশি ক্ষতি করেছে। আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমার ছেলেকে দূরে সরিয়ে আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। এত বড় শাস্তি পাওয়ার মতো আমি কি করেছি আয়েশা? আমি কি করেছি? কেন এত কষ্ট সহ্য করতে হচ্ছে? আমি কোনো সমাধান খুঁজে পাচ্ছি না আয়েশা। আমি কি করব? কি করলে আমি মুক্তি পাবো? কি করলে শেষ হবে? আমি কিছুই জানি না আয়েশা। বাবা, বাবা, প্লিজ তুমি কেঁদো না। তুমি দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, সত্যি। তাই না আয়শা আন্টি? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। দেখো আমি এখানে, আয়শা আন্টিও আছে, তুমি তাও কেন কাঁদছো? কি হয়েছে বলো না। কিছুই হয়নি বাবা, কিছুই হয়নি। তোর বাবা খুশিতে কাঁদছিল, বুঝতে পেরেছ? কারণ সিনান তার বাবার সাথে আছে, আমরা সবাই একসাথে আছি। আগে তুমি খুশি হলে কাঁদতে না, আমিও খুশিতে কাঁদছি। আমি চাই আমাদের মধ্যে আর কেউ কাঁদবে না, কখনো কাঁদবে না। এখানে নাকি ড্রাগসের ট্যাবলেট বিক্রি হয়। কি? এটা ডাহা মিথ্যা। সত্যি চিফ, এখানে আপনারা না পাও পাবেন না, আমি কসম খেয়ে বলছি। তাহলে খুঁজে দেখি, আমরা পুরো ক্লাবের সবখানে খুঁজে দেখব। তারপর যদি একটা ট্যাবলেটও খুঁজে পাই তাহলে তোমার খবরই আছে। আপনার কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে? এটা চলবে? ডেমো এসব দেখাবো? কি চিফ, আপনি এভাবে কথা বলতে পারেন আর না। একবার ওকে চিফ ডাকলে কানের নিচে বাজিয়ে দেবো।
সকাল থেকেই তুমি ওকে পুলিশের মতো হাবভাব দেখাচ্ছ। এই শোন, আমরা জানি মার্কেটে নতুন ট্যাবলেট এসেছে। এই ব্যাপারে তুই কি কি জানিস সব কিছু খুলে বল। হ্যাঁ, এরকম ট্যাবলেটের কথা আমিও শুনেছি। নতুন একজন এখানে নিয়ে এসেছিল, এসে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু আমি রাখিনি। ট্যাবলেট কে এনেছিল? আমি তাদের চিনি না, তারা এখানে প্রথম এসেছিল। সত্যি করে বল, ট্যাবলেট রেখেছিস কি? না, আমি কসম খেয়ে বলছি আমি ট্যাবলেট রাখিনি। এই মার্কেটে সবাই আমাকে চেনে, চাইলে খোঁজ নিবেন। একটা কথা জেনে রাখ, যদি কোনো কিছু জানার পরও গোপন রাখিস তাহলে তোর দিন শেষ। তোর বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাই তাহলে বাপের নামও ভুলিয়ে দেব। বুঝতে পেরেছি, আমি খবর পেলে আপনাদেরকে জানাবো। তুমি বলতে চাও ক্লাবের উপরের তলায় সবসময় এমন ভিড় থাকে? পরে দেখছি তোমাকে। ভাই, তুমি সবসময় এমন পুলিশের মতো অভিনয় করছো কেন? হ্যাঁ, তোমার জন্য তো সবাই পুলিশ বাহিনীকে সন্দেহ করবে। তুমি পুলিশ বাহিনীর জন্য এত দরদ দেখাচ্ছ কেন? আমি পুলিশের মতো করছি না, আমি শুধু আমার মতো করে ব্যাপারটা তদন্ত করছি, আর সেটা আমি ভালোভাবেই করছি। ভুলে গেছো খুনের অস্ত্র কে খুঁজে পেয়েছে, কে বলেছে বুলোকে কিভাবে খুন করা হয়েছে? এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমন ভাই তুমি? হ্যাঁ, আমার মিলিটারি অ্যাসাইনমেন্ট শেষ করেছি, তাই ভাবছি মানে ফোন নাম্বারটা যদি দিতে তাহলে। ওর হয়ে আমি পরে- sorry। আপনাকে ধন্যবাদ। চলো যাই। কি হয়েছে ভাই? তুমি যে মেয়েকেই দেখছো তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছো কেন? সরি, আর করবো না। কি চিফ, আপনাকে আনতে বিমান পাঠাবো? মজা নিচ্ছ না? কই আসো। হ্যাঁ, আসছি। তোমার কি মনে হয় মুরাদ এমনটা কেন করবে? জানি না, কিন্তু কারোর জন্য করেছে এটা আমি শিওর। কে করাতে পারে? জানি না। তোমার শ্বশুর এটা করাতে পারে না? না, এটা হতে পারে না। আমার বিশ্বাস হয় না সে এত নিচে নামতে পারে। কেন? তার তো সিনানকে নিজের কাছে রাখাটাই মূল লক্ষ্য। না, আমার মনে হয় না সেই পাগলামি করবে। তার কাছে এটা পাগলামি না। তুমি মাথাটা একটু ঠান্ডা করে ভাবো, এর পেছনে তার একটা উদ্দেশ্যও আছে। তোমার কথা ঠিক হতে পারে। তাহলে চলো তাদেরকে জিজ্ঞেস করে দেখি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। সিনান, রেডি হয়ে যাও, নানা বাড়ি যাব। তুমি শিওর আমার ওর সাথে কথা বলা উচিত? অবশ্যই, কথা বললে ক্ষতি কি? ঠিক, কিন্তু ও বলেছে ও আমাকে বন্ধুর মতো দেখে। তুমি তার জন্য যত্ন করে ফলমূল আর কমলা নিয়ে গেছো, সে তোমাকে বন্ধু ছাড়া আর কি বা বলবে? ঠিক, সত্যি বলে ফেলবো? সেফের, যাও গিয়ে কথা বলো। ওকে, তুমি আমার সাথে যাবে, চলো। কি বলছো না, তুমি? তোমাকে আসতেই হবে। আল্লাহ, পাগল নাকি? আরে এসো তো। গুড ইভিনিং বাবা। গুড ইভিনিং। তোমরা কিছু জানতে পেরেছো? না বাবা, এখনো না। বাবা, সেফের কিছু ব্যক্তিগত কথা বলতে চায়। হ্যাঁ, বলো। না না, তেমন জরুরি কিছু না। অবশ্যই জরুরি বাবা, ও প্রেমে পড়েছে। তাহলে তো ব্যাপারটা জরুরি। বসো।
বাবা, আপনি কি প্রেম সম্পর্কে জানেন? জানি অল্প। একজন আছে। প্রেমে পড়েছ? হ্যাঁ বাবা। আমি কিছু প্রশ্ন করছি। অবশ্যই বাবা। কাল রাতে ঘুমাতে পেরেছ? হ্যাঁ, ভালো ঘুমিয়েছি। খেয়েছ? হ্যাঁ খেয়েছি, আসার পথেও আমরা বিরিয়ানি খেয়েছি। তাহলে শোনো, তুমি যদি এখনো ঘুমাতে পারো তাহলে তুমি প্রেমে পড়োনি। যদি তুমি পেট ভরে খেতে পারো তার মানে এখনো প্রেম তোমার জীবনে আসেনি। মূল কথা হলো, তুমি যদি এখনো নিজেকে হারিয়ে না থাকো তাহলে প্রেমে পড়োনি। যাও, আগে গিয়ে প্রেমে পড়ো, তারপর কথা বলতে এসো। আপনি ঠিক বলেছেন বাবা। কি হলো, তোমরা এখনো যাওনি? এই তো আমরা এখনই বের হচ্ছি। আমাকে কেউ নামিয়ে দিবে? গাড়ি চালাতে ইচ্ছা করছে না। আমার কাজ আছে, জুলফিকার নামিয়ে দেবে। কি হয়েছে? কিছু না, ওর মনটা একটু খারাপ। সেফার, তুমি ঠিক আছো? ঠিক হয়ে যাব। এ কি অবস্থা? প্রেম এমনই হয়। কাউকে ভালোবাসে? হয়, কিন্তু তাকে বলতে পারছে না। কি যে হবে। আমি শিওর সেফার একদিন ঠিকই তার জন্য পারফেক্ট পার্টনার পেয়ে যাবে। তাড়াতাড়ি বলো তো তোমার হোমওয়ার্কটা কি নিয়ে? আমার হাতে একদমই সময় নেই, জলদি কাজে যেতে হবে। বলো। ইস্তাম্বুল বিজয়ের ফলাফল। হ্যাঁ কর্নেল বলুন। মধ্যযুগ শেষ হবার পরে একটা নতুন যুগ শুরু হলো। আপনি বলুন আপা। পাস। বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হলে এর পরিবর্তে মেট্রোপলিটন পৌরসভা প্রতিষ্ঠিত হয়। কর্নেল। ইউরোপে রেনেসা যুগ শুরু হবার পরে সেই নতুন যুগ চলতে থাকে। ইসা লেখো, ইস্তানবুলে 3টি নতুন সেতু বানানো হয়েছে, যার দুটোতেই গাড়ি চলে। কি হলো, আপনার পালা। ইয়েনি কাপির মেট্রো স্টেশনটি খুলে দেয়া হয়েছে। মুস্তফা, বাবা কিন্তু আপনার মতো একই উদাহরণ দিয়ে যাচ্ছে। ওহো, মজা করছো? আমি তো হোমওয়ার্কের কিছুই লিখতে পারলাম না। তোমাকে সবগুলো কথা মনে রাখতে হবে, দ্রুত লিখতে জানতে হবে। সকালে নাস্তা কিন্তু অসাধারণ ছিল। মুস্তফার পক্ষ থেকে সবাইকে শুভ সকাল। আচ্ছা মা, তৃতীয় সেতু যেন কোথায় ছিল? এই যে চা। আমরা তো মুস্তফার খবর ছাপাইনি, কিন্তু তারা ছাপিয়েছে। দেখো। এ কি? প্লিজ সিনান যেন না দেখে। আমি কি দেখবো না নানি? এটা দেখার মতো কিছু না তোমরা সিনান। যদি বাবার গতকালের ব্যাপার নিয়ে কথা বলছো, সেটা তো আমি আগে থেকেই জানি। ওটা নিয়ে চিন্তার কিছু নেই। বাবা জানে বাবাকে কে ফাঁসিয়েছে, আর পুলিশ বাবাকে ছেড়েও দিয়েছে। মুস্তফাকে ফাঁসিয়েছে? হ্যাঁ তো, পুলিশ জানে, আর বাবাও ছাড়া পেয়েছে। কি? কে ফাঁসিয়েছে ওকে? সেটা তো আমি জানি না নানু, কিন্তু বাবা বলেছে সে তার বন্ধু, আর সেই বন্ধুকে দিয়ে অন্য কেউ বাবার ক্ষতি করতে চায়। সিনান,
তুমি এই ব্যাপারে এত কিছু কিভাবে জানো? বাবা গল্প করছিল, বাবা এটা মিটিয়ে ফেলবে। নানু, বাবা বলেছে এটা প্রমাণ করে সে ছাড়া পেয়ে যাবে। চলো সিনান, দেরি হচ্ছে। ড্রাইভারকে বলো আমার গাড়িটা বের করতে। আমাকে এখনই একটু বাইরে যেতে হবে। ঠিক আছে স্যার। ওকে নানু, দেখা হবে। বাচ্চা পুতুলগুলো কত করে? 25 টাকায় পাবেন, কিন্তু মেয়ে পুতুলগুলো 20-এ দেবো। বাচ্চা পুতুলই দাও। আমাকে একটা পুতুল দাও তো, ভাতেজির জন্য লাগবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আরে ইন্সপেক্টর মুস্তফা, অনেকদিন পর দেখা, কেমন আছেন? ভালো। চেলাল, তোমার কি খবর? এই চলে যাচ্ছে। ড্রাগস বিজনেস বাদ দিয়ে এখন খেলনা বিক্রি করা শুরু করেছো? হ্যাঁ, কি আর করব, টাকার জন্য কিছু না কিছু তো করতেই হবে, তবে ওইসব আর করব হ্যাঁ না। হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, সাবাস। আমাকে ওখান থেকে একটা পুতুল দাও, আমি আমার ছেলের জন্য নিয়ে যাই। কি হলো, ওদিকে হাত দিচ্ছ কেন? আমাকে এই দিক থেকে দাও, আমি ওই পুতুলের একটা নিতে চাই। কিন্তু সবগুলো তো একই পুতুল। সব পুতুল একই হলে আমাকে ওখান থেকে দাও, আমি ওগুলো থেকে নিতে চাই। দেখুন স্যার, আপনি জানেন আমার বাচ্চা আছে, তাই অনুরোধ করছি প্লিজ আমাকে বিপদে ফেলবেন না। কোত্থেকে ট্যাবলেট কিনছো সেটা আমাকে বলো। এভাবে দৌড়দৌড়ি করতে ভালো লাগে বলো? আমাকে ছেড়ে দিন আপনি। খবরদার, চুপ করো। সাহস থাকলে আর একটা ফালতু কথা বলে দেখাও, একটা জবাব চাই। সত্যি করে বলো, তুমি ওই ট্যাবলেটগুলো কোত্থেকে বা কার কাছ থেকে কিনেছো? আমি সেগুলো কিনিনি, তারা আমাকে পাঠাচ্ছে। তাহলে বলো কে পাঠাচ্ছে? কে কে মানুষটা কে? ফারুক। কে বল? ফারুক নামের একটা লোক। ফারুক? হ্যাঁ, এসব বলো, কি খবর? হ্যালো মুস্তফা, মিস্টার উনসাল এখন একটা হোটেল এসেছে। ও তাই নাকি? ওকে, সাথে কি আর কেউ আছে? না, এখন কেউ নেই।
ওকে আয়শা, এখন আমি ব্যস্ত আছি, একটু পরে তোমাকে আবার ফোন দেই। ওকে, আমি ওয়েট করছি। বাই। নাটক কম, ঠিক হয়ে যাবে। কি রে ভাই, কই তুমি? একজনকে পেয়েছি। সত্যি বলছো? হ্যাঁ, আমি এখনই ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। কি বলছে? ও নাকি একজনের খোঁজ পেয়েছে। আরে না, চাপা মারছে। ভুলে যাচ্ছ, মুস্তফা রাস্তায় বড় হয়েছে, তাই এই কাজের ক্ষেত্রে ওই সবচেয়ে ভালো করবে। তো একাই রাস্তায় বড় হয়েছে? হ্যাঁ, এমন ভাব যেন আমরা প্রাসাদে বড় হয়েছি। আরে ভাই, কাহিনী বাদ দিয়ে চলো যাই, ঠিকানা পেয়ে গেছি। রাস্তায় বড় হওয়া ছেলে। প্রতি প্যাকেট 10,000 টাকা। আমরা এই দামই কিনি। শিপিংয়ের খরচ ছাড়া বিক্রির দাম 30,000 টাকা। গত সপ্তাহে আমরা প্রায় 10,000-এরও বেশি প্যাকেট বিক্রি করেছি। প্রতি সপ্তাহে 1 লাখেরও বেশি প্যাকেট বিক্রির সুযোগ আছে। কিন্তু এখনো তো বিশাল একটা সমস্যা আছে। বাহারির মতো লোককে কিভাবে সামলাবো? চিন্তা ভাবনা না করেই কানকাটা লাশ ফেলে দিয়েছে। বাহারি ও লাশ ফেলেনি, এটা অন্য কারোর কাজ। বাহারির মতো আদিম যুগের গ্যাংস্টারকে এত পাত্তা দেওয়ার কিছু নেই। ওনার চিন্তা ভাবনা, কাজকর্ম পুরনো দিনের মতো। প্রতি সপ্তাহে 1 লাখ প্যাকেট, 300 কোটি টাকার বিজনেস। বাহারির কি করবে? আমার মনে হয় না আমরা এক হয়ে গেলে বাহারি আমাদের এই ব্যবসা নিয়ে কোনো সমস্যা তৈরি করতে পারবে। ওর একার পক্ষে কি বা করা সম্ভব? বাহারিকে ট্রেস করা সম্ভব না। আচ্ছা, ধরে নিন আমরা যদি রাজি হই, বিনিময়ে আমাদের কাছ থেকে কি চান? সেটা নিয়ে পরে কথা বলছি। চলুন আগে আমরা একটু নিশ্চিত হয়ে নিই যে সবাই একসঙ্গে ব্যবসাটা করব কিনা। মিস্টার নেজদেত, হ্যাঁ শ্যামা, বলুন। জাফর বেগ ফ্রি থাকলে বাহারি বাবা আজ ওনার সাথে দেখা করতে চান। একটু দেখতে হবে, ওনার একটা মিটিং চলছে। মিটিং শেষে জানাচ্ছি। হ্যাঁ, মিটিং শেষে জানান। এক কাজ করুন, মিটিং শেষ করে চলে আসুন না। কোনো বিশেষ ব্যাপার? বিজনেস রিলেটেড কথা আছে। বুঝতে পেরেছি, আমি ওনাকে জানাবো। তাহলে সবার মতামত জানা যায়। কে কে পার্টনার হতে রাজি আছেন? আমরা সবাই 10 লাখ করে দিচ্ছি। চিন্তার কোনো কারণ নেই। যা দিয়েছেন তার প্রতিদিন আমি 150 গুণ বাড়িয়ে দেব। আমরা এটা বিশ্বাস করেই দিচ্ছি। ধন্যবাদ। নিশ্চিত থাকুন, আপনাদের বিশ্বাস ভাঙবে না। বাহারি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, কথা বলতে চায়। কি নিয়ে কথা? শ্যামা বলল আপনার বিজনেস নিয়ে। নিশ্চয়ই কানকাটার ব্যাপারে কিছু। আপনি যাবেন? যদি এখন না যাই তাহলে সে ধরিয়ে নেবে যে আমি কানকাটাকে খুন করেছি। কি চান আপনারা? আপাতত তোমাকেই চাই। কিন্তু আপনারা কারা? যদি বলি আমরা বাহারি বাবার লোক, তাহলে চিনবে?
তোমরা তিনজন ওর সাথে পরিচিত হতে থাকো। আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, সেটা শেষ করে আমি আসছি। তোমার পরিচয়ও আমরাই দিয়ে দেব। এই দেখ, সিনান এসেছে। হ্যাঁ, ওর বাবাকে নিয়ে পত্রিকায় খবর আসছে। সিনান, কি অবস্থা? ভালো, তোর? আর খবর? তুই জানিস পুরস্কারে তোকে নিয়ে কথা হচ্ছে। কি কথা? জানিস না তোর বাবাকে নিয়ে পত্রিকায় কি খবর এসেছে? আরে ভাই, এগুলা সব মিথ্যা খবর, জানিস না? সবাই বিশ্বাস করেছে তোর বাবা এটা করেছে। এটা পুরোপুরি মিথ্যা একটা খবর। আর পুলিশ তো বাবাকে ছেড়েও দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা যেন কেউ না জানে। কিন্তু কেন? আরে তোমার বাবার খবরটা দেখার পর থেকে সবাই ভয় পেয়ে গেছে। এমনকি পেলিনের পেট মোটা ভাইও তোমাকে কিছু করার আগে 100 বার ভাববে। হাই পেলিন, কেমন আছো? ভালো। তোমাকে আজ সুন্দর দেখাচ্ছে। তাই নাকি সিনান? দেখ, ওই ছেলে আবার প্লেনের পিছে ঘুরঘুর করছে। ওকে আমি ভর্তা বানিয়ে ছাড়বো। আমার বোনের থেকে দূরে থাকতে বলেছিলাম, ভুলে গেছিস? আমি আবার কি করলাম? আগে আমাকে বলো, তুমি ওর বাবাকে চেনো? কে ওর বাবা? আচ্ছা, এখন থেকে আমার বোনের সাথে মিশবে না, ওকে? কেন মিশলে তুমি কি করবে? ও যদি পেলিনের হাত ধরে ঘুরে তাহলেই বা তাহলে কি সোজা করবে? মার খাবে। তার আগেই আমি তোমাকে মারতে তোমার বাড়িতে লোক পাঠাবো। ভয় দেখাচ্ছ? ইভান, কি হচ্ছে? সিনান, ভাগ! খবরটা পড়েছো? আপনি কিন্তু ওকে প্রয়োজনের চেয়ে বেশি ঘাটাচ্ছেন। এখনো তো কিছু শুরুই করিনি। জাফের তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তারা গেলেই আমরা আক্রমণ করব। দারুণ প্ল্যান। ওকে বাচ্চারা, এবার 37 নম্বর পৃষ্ঠা খুলে ফেলো। আমি বই আনিনি। কি যে হবে। বই আনুনি? ভুলে গেছি। বই আনতে ভুলে যাওয়া ঠিক না সিনান। আর কোনোদিন ভুলে যেও না, ঠিক আছে? ওকে, আমাদের বিষয় হলো ত্রিভুজ। তুই আমার কথা শুনছিস না কেন? সবাই তোকে কথা শোনাচ্ছে। ইস, আমার বাবা যদি খালি তোর বাবার মতন হতো না। উফ, কি করতি? তাহলে আমি পুরস্কারের রাজা হতে পারতাম। বলুন, আজ আর কি কি ক্লাস করতে হবে আমাকে? স্যার, আজকে আমাদের গণিত ক্লাস হবে, তারপর বিজ্ঞান, আর শেষে সামাজিক বিজ্ঞান ক্লাস হবে। এসব চলবে না, সব বোরিং।
রুটিন বদলে ফেলুন। এখন থেকে স্কুলে পুরোটা সময় শুধু গেম ক্লাসই হবে, আর কোনো ক্লাস না। এভাবে স্কুল চলবে। আমার কথা মনে থাকবে? বাহ সিনান, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। উফ, ঠিক আছে, কথা শেষ। আপনারা দুজনই এখন যেতে পারেন। যান যান। সিনান, সিনান, ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে নাকি? মনোযোগ দিয়ে পড়া শুনতেও দেবে না। ঠিক আছে, এগুলো এখন তোমার নোটবুকে লিখে নাও।